শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সত্যানুসরণ গ্রন্থে 9 নম্বর পৃষ্ঠায় যা বলেছেন তা আমি আমার জ্ঞান অনুযায়ী বোঝানোর চেষ্টা করছি। অনুতাপের এই গভীর বাণী শুধু ব্যক্তিগত জীবনের জন্য নয়, সমাজের ক্ষেত্রে সমান প্রযোজ্য। যখন মানুষ নিজের ভুল বুঝে আন্তরিকভাবে অনুতপ্ত হয়, তখন তার হৃদয়ে পরিবর্তন আসে। সে বিনীত, মানবিক ও ন্যায়পরায়ণ হয়ে ওঠে। কিন্তু যদি অনুতাপ শুধু কথার মধ্যেই সীমাবদ্ধ থাকে, তার আচরণে সেই একই অন্যায় বারবার ফিরে আসে, তবে তা সত্যিকার পরিবর্তন নয়, এটা ভণ্ডামি। আমাদের সমাজে জাতিভেদ ও বর্ণভেদের মতো যে অন্যায় ব্যবস্থা আজও কোথাও কোথাও বিদ্যমান, তা আসলে বহু পুরনো কুকর্মের ধারাবাহিকতা। যদি আমরা সত্যি অনুতপ্ত হই, মানুষকে মানুষ হিসাবে না দেখে জাতি বা বর্ণে ভাগ করার জন্য, তবে সেই অনুতাপের প্রকৃত প্রমাণ হতে হবে আমাদের আচরণের পরিবর্তনে। শুধু মুখে সবাই সমান বললে হবে না। যদি অন্তরে এখনো বিভেদ থাকে, তবে সেই অনুতাপ অসম্পূর্ণ। প্রকৃত অনুতাপ তখনই হবে যখন আমরা সক্রিয়ভাবে এই বৈষম্যের বিরুদ্ধে দাঁড়াবো, সকল মানুষকে সমান মর্যাদা দেব এবং সমাজ সমতার পরিবেশ গড়ে তুলতে কাজ করব। কারণ যে ব্যক্তি অনুতপ্ত হয়েও একই অন্যায়ে ফিরে যায়, সে যেমন ব্যক্তিগতভাবে পতনের দিকে যায়, তেমনি একটি সমাজ বারবার একই বৈষম্যে আঁকড়ে ধরে নিজের উন্নতির পথ বন্ধ করে দেয়। অতএব প্রকৃত অনুতাপ মানে শুধু হৃদয়ের বেদনা নয়, এটা এক ধরনের প্রতিজ্ঞা যে আমরা আর কখনো অন্যায়কে প্রশ্রয় দেব না। সেই প্রতিজ্ঞাই পারে সমাজ থেকে জাতিভেদ এবং বর্ণভেদের মতো অমানবিক প্রথাকে চিরতরে মুছে দিতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে আমার রানন্দিত জয়গুরু।